অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর মঞ্চে আমন্ত্রণ করেন টুইঙ্কেলের গাইনোকোলজিস্ট ডাক্তার শেহরিয়ারকে। তার সামনেই আলোচনা শুরু হয় টুইঙ্কেলের গর্ভাবস্থা নিয়ে। সেই সময়ই নিজের জন্য নিয়ে মন্তব্য করে সকলকে চমকে দেন টুইঙ্কেল। অক্ষয় কুমারের জীবনের অন্যতম অবলম্বন তিনি। 2001 সালে তার সঙ্গে বিয়ে হয় অক্ষয়ের। তারপর 15 বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেললেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। ইতিমধ্যে 2 সন্তানের জনক জননী হয়েছেন তারা। ভেতরকার খবর যতটুকু জানা যায়, সুখেই রয়েছেন দুজনে। 1990-এর দশকে টুইঙ্কেল বেশ কিছু বলিউড ছবিতে নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সাফল্য তার অধরাই থেকে যায়। তবে অভিনয়ের দুনিয়ায় ব্যর্থ হলেও হোমমেকার হিসেবে তিনি পুরোদস্তুর সফল। অক্ষয়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি। দুজনের মধ্যে কোথাও কোনো অভিযোগ অভিমান এখনো দানা বাঁধতে দেখা যায়নি, শোনাও যায়নি। কিন্তু এই টুইঙ্কেলই বছরখানেক আগে তীব্র বিতর্ক তৈরি করেছিলেন নিজের গোপনাঙ্গ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে। এবং গোপনাঙ্গ মানে যে কোনো গোপনাঙ্গ নয়, একেবারে নিজের যোনি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে বসেছিলেন টুইঙ্কেল। ঠিক কি হয়েছিল? আসলে 18 আগস্ট 2015 তারিখে প্রকাশিত হয় টুইঙ্কেলের লেখা বই মিসেস ফানি বোনস। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, আমির খান এবং করণ জোহর। বই প্রকাশের কিছুদিন আগেই মা হয়েছিলেন টুইঙ্কেল। সেই সূত্রেই অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরের মঞ্চে আমন্ত্রণ করেন টুইঙ্কেলের গাইনোকোলজিস্ট ডাক্তার শেহরিয়ারকে। তার সামনেই আলোচনা শুরু হয় টুইঙ্কেলের গর্ভাবস্থা নিয়ে। সেই সময়ই নিজের যোনি নিয়ে মন্তব্য করে সকলকে চমকে দেন টুইঙ্কেল। টুইঙ্কেল কথা বলছিলেন সন্তান প্রসবের আগে নিজের ফলস লেবার পেইন নিয়ে। তিনি জানান, হঠাৎ করে একদিন ব্যথা উঠায় তিনি ভেবেছিলেন সন্তান প্রসবের সময় হয়ে গেছে। ঘটনাচক্রে ডাক্তার শেহরিয়ার আবার সেই সময় নিজের স্ত্রী সন্তানকে নিয়ে বাইরে ছুটি কাটাতে গেছেন। আতঙ্কিত টুইঙ্কেল ডাক্তারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। ডাক্তার প্রথমে ফোন ধরতে পারেননি, পরে ফ্রি হয়ে তিনি নিজেই বারবার ফোন করতে থাকেন টুইঙ্কেলকে। ততক্ষণে টুইঙ্কেলের আতঙ্ক কেটে গেছে। তিনি বুঝে গেছেন ব্যথাটা ছিল নিছকই ফলস লেবার পেন। সেই সময় বারবার ফোনে বিরক্ত হয়ে টুইঙ্কেল নাকি তার ডাক্তারকে বলেন, আমার যোনি নিয়ে ভাবনা ছাড়ুন, নিজের হাতের কাছে যে যোনি রয়েছে সেদিকে মন দিন। অর্থাৎ ইঙ্গিতে টুইঙ্কেল নিজের স্ত্রীর প্রতি ডাক্তারকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। প্রকাশ্যে নিজের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে সেই সময় উপস্থিত জনতাকে বেশ খানিকটা চমকিয়ে দিয়েছিলেন টুইঙ্কেল। রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।